প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সরলরেখা। ধীরে ধীরে আমরা চ্যাপ্টার এর ম্যাথসগুলো সলভ করতেছিলাম। এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ম্যাথস সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করে যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ম্যাথসটা দেখাচ্ছি। এখন একটি সরলরেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে এবং আলফা ও বিটা বিন্দু দিয়ে যায়। রেখাটির সমীকরণ নির্ণয় করো। তো এই ম্যাথসটা পড়ে আমি একটা ফিগার ড্র করছি এখানে। এটা খুবই সিম্পল বাট খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথস, এবং এটার উপরে নির্ভর করে আরও অনেকগুলো ম্যাথস আছে। এখন দেখো, এখানে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এরা দেখো এ বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, বি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। তাহলে অক্ষদ্বয়ে আমরা জানি অক্ষদ্বয়কে ছেদ করে, অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ কি জানি? x/a প্লাস y/b ইকুয়াল 1, এটা জানি। এখন এরা আবার এখানে বলছে কি, অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে। সমান অংশ যখন বলবে, এখানে হয় দুইটাই a হবে, নয়তো দুইটাই b হবে। তো আমরা সাধারণত এটাকে, অথবা এটা এখানে থাক, আমরা এইভাবে লিখতে পারি, বা x/a প্লাস y/a ইকুয়াল 1 এখানে লিখতে পারো, যেহেতু a ইকুয়াল b। কেন? উভয় অক্ষ হতে সমান অংশ ছেদ করে। বা এটাকে আমরা আরেকটু করতে পারি। দেখো, অক্ষদ্বয় হতে, এখন এটা কি ধনাত্মক দিকে না ঋণাত্মক দিকে, এটা কিন্তু মেনশন করা নাই। সেজন্য এখানে আমরা দুইটাই দিতে হবে, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস মাইনাস x/a প্লাস মাইনাস y/b। ঠিক এখানেও তাহলে প্লাস মাইনাস। ঠিক আছে, অক্ষদ্বয়ের এখানে ধনাত্মক অক্ষের দিকে এরা না ঋণাত্মক অক্ষের দিকে, ওরা কিন্তু মেনশন করেনি। সেই জন্য আমাদেরকে দুইটা দূরেই করতে হবে, প্লাস মাইনাস। এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল a, আমরা লসাগু করে এটাকে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিলাম। এটাকে আমরা ইকুয়েশন 1 দিতে পারি। এখন ওরা বলছে কি, এই রেখাটা কোন বিন্দুগামী? আলফা বিটা বিন্দু দিয়ে যায়। মনে করো এখানে একটা বিন্দু আছে, জাস্ট আলফা বিটা, এই বিন্দুটা, এটাকে একটা স্থানাঙ্ক দাও, সি বিন্দু। তাহলে লেখো, এক নং রেখাটি আলফা বিটা বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী। তাহলে আমরা বলতে পারি, সুতরাং আলফা প্লাস মাইনাস বিটা ইকুয়াল a। এক্স এর মান আলফা বসে যাবে, ওয়াই এর মান বিটা বসে যাবে, ইকুয়াল a। লেখো, a এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হবে? এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল আলফা প্লাস মাইনাস বিটা। এর মানটা আমরা এক নং সমীকরণে বসাই দিলাম।
এটাই আমাদের নির্ণেয় সরলরেখা রেখাটির সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় বা বেসিক কনসেপ্টগুলো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আনসার করব। আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।